বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবারে সারাদিন গুঞ্জন ছিল যে উনি পদত্যাগ করবেন সেনাপ্রধানের চাপে। কিন্তু বিষয়টা সেটা না, এনসিপির নেতাদের চাপেই উনি ধৈর্যহারা হয়ে গেছে এবং এনসিপির নেতারা যেই স্বার্থটা চাচ্ছে তারা সেটা বাস্তবায়ন করতে পারছে না এবং ডক্টর ইউনূস স্যার সেই ক্ষেত্রে একটা বাধা হিসেবে কাজ করছে। এদিকে সেনাপ্রধান তার সুকৌশলে তিনি স্বৈরাচার হাসিনাকে প্রতিষ্ঠা করার জন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগিদ দিয়েছেন। সেটা তিনি ভারতের প্রেসক্রিপশনেই বলেছেন। তিনি চাচ্ছেন যে স্বৈরাচার হাসিনাকে কিভাবে দেশের মাটিতে ফিরে নিয়ে আসা যায় এবং তাকে রাজনীতি করার ব্যবস্থা করা যায়, তিনি সেটাই বারবার পরিকল্পনা করতেছেন এবং বারবার সুপরিকল্পিতভাবে সেই বিষয়টি সামনে নিয়ে আসছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো 4 তারিখ বৃহস্পতিবার সারাদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগের গুঞ্জন উঠলেও তিনি এখনো পদত্যাগ করেন নাই। তিনি একটা কৌশলগত পদত্যাগ করার কথা বলতে পারেন, কারণ তিনি দেখতে পারেন দীর্ঘ 9 মাস আমি ক্ষমতায় ছিলাম জনমত জরিপের জন্য, তার সমর্থন তিনি যাচাই করতে পারেন। এটা তার একটা পরিকল্পনা হতে পারে। কিংবা সেনাপ্রধানের চাপেও তিনি পদত্যাগ করতে পারেন। এমনও হতে পারে এনসিপি তার ক্ষমতায় কোনো বাধা সৃষ্টি করে সেই জন্য তিনি বিব্রত হয়ে পদত্যাগ করতে পারেন। মূলত তিনি এখনো পদত্যাগ করেন নাই।